বাংলাদেশে স্কুলগুলোতে, ইফতাদে মাদ্রাসাগুলোতে, হাই স্কুলগুলোতে ইসলাম শিক্ষা পড়াবার শিক্ষক নাই। তা বাদ দিয়া গানের শিক্ষক নিয়োগ দেবার টাকা তোমাকে কে দিবে জানতে চায়? এদেশের 14 কোটি মুসলমানের রক্ত পানি করা ঘামের পয়সা, ট্যাক্স আর ভ্যাটের টাকা দিয়া প্রাইমারি স্কুলগুলোতে গান শেখানো হবে, এটা মেনে নেওয়া হবে না। বাংলাদেশে মার্কিনীদের হস্তক্ষেপ সহ্য করা হবে না। ইমান, ইসলাম ও দেশের স্বার্থে প্রয়োজনে দেশবাসী আরেকটা বিপ্লবের ডাক দিতে বাধ্য হবে বাংলাদেশে। আপনারা সাবধান হন। এই জন্য আলেম ওলামা রক্ত দিয়া 5ই আগস্ট তোমাদের ক্ষমতায় বসাইছে। সংস্কৃতি মন্ত্রী বলছে, শোনেন নাই? বাংলাদেশে স্কুলগুলোতে, ইফতাদে মাদ্রাসাগুলোতে, হাই স্কুলগুলোতে ইসলাম শিক্ষা পড়াবার শিক্ষক নাই। তা বাদ দিয়া গানের শিক্ষক নিয়োগ দেবার টাকা তোমাকে কে দিবে জানতে চায়? শিক্ষামন্ত্রীকে বলবো, আপনি ভালো মানুষ, আমার পছন্দের লোক, আপনি নকল মুক্ত বাংলাদেশ করে দেখিয়েছিলেন। সংস্কৃতি মন্ত্রণালয়ের এই অন্যায় প্রস্তাব আপনি গ্রহণ করবেন না। এখন গান শিখাইতে হয়? কথা বলেন। বাবা মা, ছেলে নাতি সব একসাথে বসে মোবাইলই তো গান শিখতেছে। কথা বলেন। তাও কি এক ভাষার গান না, মাল্টি ল্যাঙ্গুয়েজ, ইংলিশ গান, বাংলা গান, হিন্দি গান সব শুনতেছে। আবার নাকি গান শিখাইতে শিক্ষক লাগবে। মানুষের মাথা যখন হ্যাং হয়ে যায়, কাজ খুঁজে পায় না, তখন মানুষ অকাম করে। কি করে? তো সংস্কৃতি মন্ত্রী আর কাজ পায় নাই, এই জন্য আকাম একটা বাইর করছে, প্রাইমারি স্কুলগুলোতে গানের শিক্ষক দিবে। আমরা তা মেনে নিব না। এদেশের 14 কোটি মুসলমানের রক্ত পানি করা ঘামের পয়সা, ট্যাক্স আর ভ্যাটের টাকা দিয়া প্রাইমারি স্কুলগুলোতে গান শেখানো হবে, এটা মেনে নেওয়া হবে না বাংলাদেশে। হুঁশিয়ার করে দিচ্ছি। আমরা ছোট মানুষ, কিন্তু কোথায় আগুন ধরাইতে হয় এটা জানি। আমি আমার কথা বলতেছি, ছোট মানুষ আমি, আগুন কোথায় দিতে হয় এটা আমি খুব ভালো করে জানি আল্লাহর রহমতে। অতএব এই সব আকাম কুকাম নিয়ে দেশকে স্থির করার চেষ্টা করবেন না। তাকওয়া ভিত্তিক শিক্ষা জাতিকে উপহার দিন। যে কথায় আমি ফিরে এসেছি, আমাদের ব্যক্তি জীবনে তাকওয়া চর্চা করলে হবে না, শিক্ষা ব্যবস্থাটা তাকওয়া ভিত্তিক করতে হবে।